তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইহসান পড়ার টেবিলে বসতেই মশার কামড়ে মনোযোগ ধরে রাখা দুষ্কর হয়ে উঠেছে। ডেঙ্গু আতঙ্কে তার পরিবার। খুব আগ্রহ নিয়ে পড়তে বসে, আম্মু আমার পরীক্ষা, আমাকে তাতে পড়াতে বসি, বইপত্র নিয়ে বসে, যেই মশা কামড়টা হয় আম্মু ভালো লাগছে না, পড়বো না। মশা কামড়ে প্রত্যেক দিন, এর ফলে আমি পড়তে পারি না, সামনে আমার পরীক্ষা। রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু জ্বরের ঝুঁকি। গত কয়েক সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন, অতিবৃষ্টিতে প্রায় সব ওয়ার্ডেই বেড়েছে মশার প্রজনন। ফলে কয়েল জ্বালিয়ে কিংবা অ্যারোসল দিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না। আমাদের এলাকায় অনেক মশা, অনেক বছর ধরে আমরা মশার খাবার সহ্য করতে আছি। মশারি টানালেও হয় না, কারণ আমাদের তো মশারি থেকে বের হতে হয়। তো বের হওয়ার পরে যে এই ওইটুকুর মধ্যে অনেক মশা ঢুকে যায়, অনেক জায়গায় অ্যালার্জির মতো হয়ে যায়, মশা কামড় পড়ে যেই রোগটি এরকম হয়। এখন আমরা যে স্থানটিতে আছি এটি একটি বাসার প্রবেশপথ। সিটি কর্পোরেশনের নিষ্কাশন নজরদারির অভাবে এরকম এলাকায় বেশ কয়েকটি বাসাবাড়ির সামনে পানি জমে থাকে। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে এখন পুরো এলাকায় ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। সিটি কর্পোরেশনের লোকেরা এখন তো ধরেন সরকার যাওয়ার পর থেকে অত লোক অত আসে না, আগে তো আইতো দুই একজন, এখন আসে না। গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে চালানো আইইডিসিআর এর প্রাক বর্ষা জরিপে দেখা যায় রাজধানীর 2 সিটির 13টি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি। এর মধ্যে ঢাকা উত্তরে ঝুঁকিতে রয়েছে 6টি ওয়ার্ড আর দক্ষিণে 7টি। উত্তরের 12 আর দক্ষিণে 31 ও 41 নম্বর ওয়ার্ডে এডিস মশার ব্রুটো ইন্ডেক্স পাওয়া গেছে 26.67%। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকলেও অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনের কাজের ধারাবাহিকতায় ভাটা পড়েছে। মেয়র কাউন্সিলর না থাকায় এবছর ডেঙ্গু নিয়ে বেশি আতঙ্কিত নগরবাসী। এছাড়াও স্প্রে ও ফগিং সহ সিটি কর্পোরেশনের নিয়মিত মশা নিধন ব্যবস্থাও হ্রাস পেয়েছে। প্রচুর মশা, তো মশা বাড়ছে যে বসেই যায় না, মশা জ্বালায়। মেয়র নাই, কাউন্সিলর নাই, নির্বাচিত কোনো সরকারও নাই, সেটা আমাদের জনগণের দুর্ভোগ দেখবে কে? এলাকার মানুষের যে কি ডেঙ্গু পরিস্থিতিতে কি ভয়াবহ আকার ধারণ করছে সেটা বলে আর বোঝা যাবে না। চলতি বছরের 20 জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 7,077 জন। এর মধ্যে 49.3% পুরুষ এবং 40.7% নারী রয়েছেন, আর মারা গেছেন 30 জন। এর মধ্যে শুধু ঢাকায় আক্রান্ত হয়েছেন 5,210 জন, যা মোট আক্রান্তের প্রায় 70%, যার অধিকাংশই রাজধানী ও এর আশেপাশের বাসিন্দা। গত জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1,340 জন ডেঙ্গু রোগী। সমাজকর্মীরা বলছেন প্রয়োজনের চেয়ে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নগণ্য। দক্ষিণ সিটিতে এডিস দমনে নেই কার্যকর তৎপরতা। যখনই যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে থাকে এইসব দায়িত্বগুলায়, তারা এই অঞ্চলের মতো যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের মানুষ মনে করে না। আমরা স্পেশাল মনে বাদলাম যে সাধারণ যে রুটিন কাজ সেই কাজটা পর্যন্ত হয় না। শুধু হয় না, আমরা অনেক চেঁচামেচি করার পরেও হয় না। যারা বিভিন্ন জায়গায় চেয়ারে বসে আছে, আমাদের টাকাই চলছে, অথচ আমাদের মানুষ মনে করছে না। এটা হচ্ছে মূল সমস্যা। প্রতি বছর বিভিন্ন জরিপে রাজধানীর নির্ধারিত কিছু ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এসব স্থানে মশা বা লার্ভা কেন বেশি পাওয়া যাচ্ছে তা মৌসুম শুরুর আগেই শনাক্ত করলেও সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে জনগণকে সম্পৃক্ত করে বছরব্যাপী নেওয়া হয় না কোনো পরিকল্পনা। তাই স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এসব এলাকার বাসিন্দাদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।